মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সততা সম্পন্ন ছিলেন এবং কথা দিয়ে কথা রক্ষা করতেন, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতেন, তা আজকে আমরা একটা ঘটনা থেকে ইনশাআল্লাহ জানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর বয়সের ছিলেন, তখন তিনি তার এক বন্ধুর সাথে বাজারে গেলেন কিছু কেনাকাটা করার জন্য। তখন বন্ধু বলল যে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি বাড়িতে একটা প্রয়োজনে যাব, আর বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই কাজটা সেরে বাড়ি থেকে তোমার কাছে চলে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, প্রয়োজন সেরে চলে এসো, তুমি আসা পর্যন্ত তোমার জন্য আমি এখানেই বসেই অপেক্ষা করছি ইনশাল্লাহ। তখন বন্ধু বাড়িতে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বসে আছেন সেই কথা সম্পূর্ণ ভুলে গেলেন। সে নিজের কাজকর্ম করছেন বাড়িতে গিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জন্য অপেক্ষা করছেন এখানে বসে, বাজারে বসে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো বলেছিলেন যে সে ফিরে আসা পর্যন্ত এখানে বসে থাকবেন, তাই বসে আছেন। অপেক্ষা করতে করতে 3 দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় বসে, বাজারে বসে সেই বন্ধুর জন্য অপেক্ষা করলেন। শুধুমাত্র নিজের প্রয়োজন, যেমন খাবার দাবার, অন্যান্য প্রয়োজন ছাড়া বাকি সময়টা এই বাজারে এসে যে জায়গায় বসিয়ে রেখে গিয়েছেন সেই জায়গায় তিনি বসে থাকতেন। 3 দিন পর যখন বন্ধু ফিরে আসলো, দেখলো, কি মুহাম্মদ, তুমি এখানে বসে আছো কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এখানে চলে আসবে বলেছিলে, আর আমি বলেছিলাম যে তুমি ফিরে আসা পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষা করব। এখন যদি আমি চলে যাই তাহলে তো আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, এই জন্য আমি আর চলে যাইনি। 3 দিন পর্যন্ত তোমার জন্য আমি বাজারে বসেই অপেক্ষা করছি। একটু ভাবেন তো, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী একটা ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন পর্যন্ত একই জায়গায় বসে থাকেন, অথচ আমরা ওয়াদার ব্যাপারে কতটা উদাসীন। আমরা ওয়াদা এবং প্রতিশ্রুতিকে কতটা গুরুত্বহীন মনে করি। কারো কাছ থেকে টাকা নিয়েছি, আমরা বললাম যে 15 দিন 20 দিন পরে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব, কিন্তু 2 মাস 3 মাস বছর চলে যায়, কোনো খোঁজ খবর নাই। এমনকি পাওনাদারের সাথে সাক্ষাৎ হয়ে গেলে লুকিয়ে পলায়ন করে অন্য রাস্তায় চলে যায়, সাক্ষাৎও করে না। এটা তো ওয়াদা রক্ষা হলো না, ওয়াদা ভঙ্গ করা হলো। ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। 4টা দোষ যার ভিতরে থাকবে সে ব্যক্তি টাটকা মুনাফিক। এর মধ্যে একটা হচ্ছে ওয়াইদা আহাদা গাদারা, যখন সে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। প্রতিশ্রুতি ভঙ্গকারী তো মুনাফিক। যদি গুরুত্ব না দিই, আমরা ওয়াদা রক্ষা না করি, তাহলে কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা মুনাফিক হয়ে যাব। এই জন্য অবশ্যই ওয়াদা আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াদা রক্ষা করা সহ মুনাফিকের সকল আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।